সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায়, তারি ঘরে ডুব বোঝে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এটা হচ্ছে মেসেঞ্জার স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে অহরহ দেখা যায়। এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু খুব সহজে আপনিও মেকিং করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। তো চলুন শুরু করা যাক। এই ধরনের স্ট্যাটাস ভিডিও মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম মেসেঞ্জার থেকে একটা স্ক্রিন রেকর্ড অর্থাৎ আমাদের ফুটেজ ব্যবহার করতে হবে, যেটা আমরা ভিডিওতে ব্যবহার করব। তো এর জন্য আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাব। যাওয়ার পর আমরা যার সাথে এরকম ধরনের চ্যাটিং করি অথবা আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে নিজে মেসেজ দিতে পারে, অথবা যে কাউকে যদি আপনি বলেন যে এরকম একটা মেসেজ আমাকে দেন, তার থেকে এরকম একটা মেসেজ নিয়ে নেবেন যে এরকম আমি একটা এখানে মেসেজ দিয়েছি দেখতে পাচ্ছেন, তার থেকে বলে নিচ্ছে আর কি। তো এখানে হচ্ছে আপনি চাইলে অন্যরকম কোনো স্যাডনেস কোনো মেসেজ বা যে কোনো ধরনের একটা মেসেজ নেবেন, নেওয়ার পর সেটা আপনার কাছে আসলে এখান থেকে আপনি হচ্ছে একটা ভয়েস রেকর্ড আপনি সেন্ড করবেন, যেরকমটা আমি তাকে সেন্ড করছি। দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে স্ক্রিনে একটা রেকর্ড করতে হবে। তো এই পজিশনতে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনার কাছে যদি স্ক্রিন রেকর্ডার অ্যাপ না থাকে আপনি চলে যাবেন প্লে স্টোর, তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু স্ক্রিন রেকর্ডার অ্যাপ পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যদি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিই, স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিলে এখান থেকে কিন্তু অসংখ্য হচ্ছে অ্যাপস আমরা পেয়ে যাবো। তো এটা আপনার যেটা প্রয়োজন হয় ওইটা আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি জাস্ট এটাকে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেবেন। এখান থেকে আমার স্ক্রিন রেকর্ড যেহেতু রানিং আছে, তো এখান থেকে আপনি 15-16 বা 20 সেকেন্ড মতো, অর্থাৎ আপনার স্ট্যাটাসের ডিউরেশন যতটুকু হবে আপনি হচ্ছে এখান থেকে যেটা করবেন, আমি সাউন্ডটাকে একটু রিমুভ করে দিচ্ছি। তো এখান থেকে আপনি হচ্ছে প্লে করবেন। এই প্লে থেকে শেষ অবধি পর্যন্ত আপনি এইটা দিয়ে যখন দেখতেছেন যে শেষ হবে তখন আপনি স্ক্রিন রেকর্ডারটা অফ করে দেবেন। আপনি আগে থেকে স্ক্রিন রেকর্ডারটা চালু করে রাখবেন, সেটা আপনার পরে হচ্ছে কাট করে নেব ওটা হচ্ছে পরে আমরা ঠিক করে নিতে পারবো। তো এখান থেকে আপনার যতটুকু লাগবে আপনি স্ক্রিন রেকর্ডারটা কমপ্লিট হয়ে গেলে আপনি স্ক্রিন রেকর্ডারটা হচ্ছে শেষ কাট করে দেবেন। দেওয়ার পর আমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপটি হচ্ছে আমরা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি তাহলে এটা কিন্তু ওয়াটারমার্কটা থাকবে। অবশ্যই আপনার এর হচ্ছে প্রমোশনটা ইউজ করবেন, গুগল থেকে আপনি প্রমোশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ইনশট অ্যাপ প্রবেশ করছি, পর এখান থেকে আমরা ভিডিও অপশন দেখতে পাচ্ছি। তো এই ধরনের হচ্ছে অ্যাপসের লিঙ্ক আমরা ক্র্যাক ভার্সন যেহেতু এই কারণে আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করতে পারি না, আমাদের ভিডিওতে সমস্যা হবে এই কারণে। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, অর্থাৎ Z+7। তারপর এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটা এইমাত্র যেটা আমরা মেসেঞ্জার থেকে স্ক্রিন রেকর্ড করলাম ওইটা সিলেক্ট করে এখানে টিক মারে ক্লিক করে দেবেন। তো আমাদের স্ক্রিন রেকর্ড এটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা যেহেতু আগে আর পরে আমাদের কাছে এক্সট্রা অংশ আছে, তো এগুলোকে কাটিং করার জন্য আমরা এটাকে সাইডে স্ক্রলিং করব। যখন আমাদের এই যে আমরা ভয়েস ক্লিপটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে, তো ওই পজিশনে রাখবো। রাখার পর এটাকে আমরা হচ্ছে এখান থেকে স্প্লিট করে দেবো। তো স্প্লিট করে দিয়ে আমরা এই প্রথম অংশটাকে ডিলিট করে দেবো। এখন যাবো শেষের দিকে যে আমাদের সংটা কখন শেষ হচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমাদের সংটা শেষ। তো এখান থেকে আমরা আবারও ভিডিও ক্লিপটাকে স্প্লিট করে দেন এই যে লাস্টের ফুটেজটাকে রিমুভ করে দেবো। দেন আমাদের এই যে রেশিওটা ঠিক করতে হবে। এর জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্যানভাস নামের উপরে অপশন আছে, তো ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 60:9 করে দিবেন। তো দেওয়ার পর এটাকে আমরা জুম করে দেবো। আমাদের যেহেতু এখানে এইগুলো প্রয়োজনে জাস্ট আমাদের মেসেজ আর হচ্ছে যে ভয়েস ক্লিপটা এতটুকু হলেই হবে। তো এখান থেকে আমরা আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু হচ্ছে জুম করে নেবেন। তো এতটুকু আমাদের জুম হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, তো এখন আমাদের হচ্ছে এখানে কিছু ইফেক্ট অ্যান্ড হচ্ছে ফিল্টার অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে উপরে যে অপশনগুলো দেখতেছি এর ভিতরে আমরা ফিল্টার বলে একটা অপশন দেখতেছি, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আবারও ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু ফিল্টার পাবো। আপনার যেটা পছন্দ হয়, আপনার যেটা ভালো লাগে, আপনি আপনার ফটোর অ্যাডজাস্ট অনুযায়ী আপনি জাস্ট একটা ফিল্টার সিলেক্ট করে নেবেন। ফিল্টার সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও ইফেক্টে ক্লিক করবেন, ফিল্টারের পাশে ইফেক্ট অপশন। তো এখান থেকে আপনি গ্লিস, নয়েজ অনেক ধরনের এখান থেকে আমি সিলেক্ট করে দেখেন আমাদের স্ট্যাটাসের ক্ষেত্রে এইটা আর হচ্ছে গ্লিস, এই দুইটা আমাদের স্ট্যাটাসের ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়। তো আপনি কিন্তু যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি যদি গ্লিস হচ্ছে ইফেক্টটা ইউজ করি, এখান থেকে ইউজ করার পর এখান থেকে আমরা ঠিক ক্লিক করে দিয়ে আমরা এই গ্লিসটাকে ফুল করে দেবো। আপনাদের যেটা পছন্দ আপনি ওইটা ইউজ করবেন। এখানে যে গ্লিস ইফেক্টটা আপনারা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি স্ট্যাটাসের ক্ষেত্রে যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করতে পারেন। তো এখানে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এই যে আমাদের যেটা আমরা স্ক্রিন রেকর্ড করছি এখানে কিন্তু কিছু
আউটের যে সাউন্ডগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো এই কারণে আমরা যেটা করবো, আমরা ভিডিও ক্লিপে ক্লিক করবো, মানে যে ভিডিও ক্লিপটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে স্ক্রলিং করে দেখবো ভলিউম বলে অপশন, ভলিউমে ক্লিক করে এটাকে আমরা 0 করে দেবো। তারপর আমাদের যে এক্সট্রা সাউন্ডগুলো এটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। মিউজিকটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর এখান থেকে মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্র্যাকস যে অপশনটা এটাতে ক্লিক করবেন, দেন মাই মিউজিক। তারপর এখান থেকে আপনি আপনার মিউজিকগুলো পেয়ে যাবেন। আপনি জাস্ট সিলেক্ট করে ইউজে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি, আমার সাউন্ডটাকে হাইড করা আছে, তো আপনি কিন্তু পারফেক্টলি একটা স্ট্যাটাস ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে মেকিং হয়েছে। তো এইখানে আমি গ্লিচ ইফেক্টটা দিয়েছি, আপনারা কিন্তু এখানে অন্য কোনো ইফেক্ট দিতে পারেন, আপনার যেটা পছন্দের ইফেক্ট। তো আপনার এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে নেবেন। দেওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা যে ভিডিওটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে আমাদের লোডিং নিয়ে আমাদের ভিডিওটা গ্যালারিতে এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, তারপর সেভ হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে আমাদের ফেসবুক বা যে কোনো কোথাও স্ট্যাটাস ভিডিওটাকে আপলোড দিতে পারি। তো টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।